আসসালামু আলাইকুম। আজকে ১ম বারের মতো এরকম একটা জিনিস বানাইতেছি। হয়েছে কিনা আসলে জানি না। তবে নোয়াখালী, কুমিল্লা এলাকার লোকজন যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই তারা সঠিক রেসিপিটা দিয়ে আমাকে শেয়ার করতে পারেন বা উপকৃত করতে পারেন বা নেক্সট টাইম বানাইলে যাতে ঠিকঠাক বানাইতে পারি সেটার জন্য আপনাদের পারফেক্ট যে রেসিপিটা সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আমি YouTube এ বা Facebook এ যখনই ঢুকতেছি তখনই শুধু এই খোলা জালি বা খোলা চা পিঠার রেসিপিগুলা দেখতেছি। অবশ্য আমিও যখন কুমিল্লায় বেড়াতে গিয়েছিলাম তখন আমি খেয়েছি। বাট আসলে তখন না এটা এই যে এতটা হাইপ করবে বা এতটা ফেমাস হবে বুঝতে পারি নাই। না হলে ওই সময় একদম সুন্দর মতো একটা রেসিপি নিয়ে আসতাম। আবার যদি যাই তখন একদম হাতে কলমে শিখে আসবো। তবে আজকে মনে হলো বিকালের দিকে যে এই নাস্তাটা বানাই। তো চালের গুঁড়োটাকে ১ম এই ব্লেন্ড করে নিয়েছি। একদম পাতলা একটা ব্লেন্ড করলাম। তো এটা কিন্তু অতটা পাতলা না। তার মধ্যে আমি ২ টা মুরগির ডিম দিয়েছি। অনেকে দেখি হাঁসের ডিম দিয়ে করে বাট আমার বাসায় হাঁসের ডিমটা এভেইলেবল ছিল না। এজন্য মুরগির ডিমটা দিয়ে করলাম। মুরগির ডিমের বদলে যদি হাঁসের ডিম দিতাম তাহলে কিন্তু কালারটা আরো অনেক বেশি চেঞ্জ হয়ে যেত। তবে এটা গুলাটা ১ম বার দেওয়ার পরে দেখেন কি অবস্থা হইলো। দেওয়ার পরে দেখি যে আর কড়াই ঘুরাইতেই পারতেছি না। একটা মোটা রুটি হয়ে গেছে। তো এটা আসলে তো হয় নাই বুঝতেই পারলাম কোনো ছিদ্র-টিদ্র কিচ্ছু হয় নাই। যেহেতু এটা ছিদ্রযুক্ত হয় এই জালি পিঠাটা। তো পরের বার আবার একটু পানি দিয়ে পাতলা করছি। তো এইবারটা আবার মোটামুটি যায়। ধরেন ১০০ ভাগের মধ্যে ৮৫ বা ৯০% হয়েছে এটা মনে হয়। তো এখানে আবার মাঝখানে কিছুটা ফাঁকা ছিল ওইটা আর বন্ধ করিনি। এভাবেই জাস্ট কড়াইটা ঘোরায় নিলাম। আর এই তো এখন উল্টায় নিতেছি। এটা ক্যামেরার দূর থেকে মনে হচ্ছে অতটা জালি, জালি হয়নি। বাট একদম কাছে নিয়ে আসার পরে দেখলাম যে না বেশ জালি, জালি হয়েছে। আবার খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। তো আর এটা হাঁসের মাংস বা গরুর মাংস দিয়ে খায় বা নোয়াখালী যে মানুষগুলা বা কুমিল্লার মানুষগুলা আমি যখন গিয়েছিলাম মূলত তখন আমাকে খেতে দিয়েছিল নারকেল কোরানো নারকেল তার সাথে গুড় দিয়ে এইরকম একটা খোলা জালি পিঠা। তো আমি তাই আজকে আমার বাসায় নারকেল কোরানো ছিল, খেজুরের গুড়ও ছিল। তাই ভাবলাম যে বিকেলের নাস্তাতে এটা দিয়েই করা যায়। আর হাঁস তো আমি খাই না। হাঁসের মাংস আমার একদমই পছন্দ না। তো এইজন্য হচ্ছে আমি এটা দিয়েই করলাম। আর আমারটা হয়েছে কিনা কমেন্ট করবেন। এই যে দেখুন বেশ অনেকটা জালি, জালি হয়েছে। আরো অনেক পাতলা হয় বাট আমারটা ততটা পাতলা হয় নাই। আমি তো বললামই আমি জানি না আসলে কিভাবে তৈরি করে। আপনারা যদি এটার সঠিক রেসিপি জেনে থাকেন বা বাসায় যারা নোয়াখালী, কুমিল্লার আছেন তারা তো প্রতিনিয়তই বানান মাঝেমধ্যে। তারা আমাকে রেসিপি দিয়ে উপকৃত করবেন। আমি নেক্সট টাইম ট্রাই করব। আর এখন হচ্ছে আমি খেজুরের গুড়, নারকেল দিয়ে একটা বানানোর পরে খাইতেছি। পরে আবার কয়েকটা বানায় নিয়েছিলাম আমার হাসব্যান্ডের জন্য। তো আবার কিছু গেস্টও ছিল বাসায় তাদের জন্য বানালাম। তো মোটামুটি হয়েছে। যারা ছিল তারা অবশ্য নোয়াখালী এলাকার। তারা দেখে বলছে এটা অতটাও হয় নাই। তবে একদম খারাপও হয় নাই। আরেকটু ছিদ্র বেশি হলে ভালো হইতো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই খোলা জালি পিঠার রেসিপি জানা থাকলে আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর পেজে ফলো দিতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ। টাটা।